আমাদের আজকের আলোচ্য বিষয় মনের বিচিত্র রূপ। এই একটি বই মহারাজের লেখা, মনের বিচিত্র রূপ। আসলে বাংলাটা মহারাজের নয়, মহারাজ ইংরেজিতে কয়েকটি বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার সংকলনগুলি একত্রিত করে ইংরেজিতে একটি বই প্রকাশিত হয়েছিল, তারই বঙ্গানুবাদে মনের বিচিত্র রূপ। যখন মহারাজ আমাকে বলেছেন এই বিষয় সম্বন্ধে বলবার জন্য, তখন ভেবেছিলাম যে বইটি মোটামুটি পড়ে তার একটা সারমর্ম এই অল্প সময়ের মধ্যে তুলে ধরতে পারলে ভালো হবে। কিন্তু বইটি পড়ে দেখলাম যে মহারাজ এখানে মনের বিচিত্র রূপ, মনের বিবিধ ক্ষমতা, মনের যে অদ্ভুত রকমের শক্তি, এই জাতীয় কথা প্রচুর বলেছেন। এবং এটাও বলেছেন যে যারা আধ্যাত্মিক কল্যাণ চান তারা মনের এই শক্তিকে এইরকমভাবে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করবেন না, তাদেরকে আরও এগিয়ে যেতে হবে। যারা যোগাভ্যাস করেন তাদের জীবনে কিছু অদ্ভুত শক্তি আসে। সেই শক্তিগুলিতেই যদি কেউ মেতে থাকেন তা তার আধ্যাত্মিক কল্যাণ হয় না। এই শক্তিগুলি হচ্ছে একটি মাইলস্টোন, বোঝা যাচ্ছে তিনি ঠিক পথে যাচ্ছেন। ভিন্ন ভিন্ন শক্তি দ্বারা আসছে। দূরদর্শন ক্ষমতা, এক জায়গায় বসে বহু দূরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন। দূরশ্রবণ ক্ষমতা, দূরে বসে শুনতে পাচ্ছেন। দূরে বসে কাউকে সুস্থ করে তুলছেন, অসুস্থ ব্যক্তিকে। এরকম বহু রকমের ক্ষমতা যারা যোগ অভ্যাস করেন তাদের মধ্যে আসে। তাদের মধ্যে এমন ক্ষমতা আসে যে সমস্ত মানুষকে, এককভাবেই বলি আর সমষ্টিগতভাবেই বলি, সম্মোহিত করে রাখতে পারেন তারা। যতক্ষণ তারা বলেন, যতক্ষণ তারা কিছু করেন, লোকে সম্মোহিত হয়ে সেগুলি দেখে। এই সম্মোহন ক্ষমতা অবশ্যই জাদুকরদেরও থাকে। তার জন্য তাদেরকেও কিছু অভ্যাস করতে হয়, যোগাভ্যাসের প্রকারভেদ সেটি। কিন্তু এই ক্ষমতাগুলি আসে, যে কোনো সাধকের জীবনই আসে। কিন্তু যারা এই প্রলোভনে পড়ে যান, এই লোকের কাছে বাহবা পান, লোকের কাছে একটু মহাত্মা বলে স্বীকৃতি পান, এবং জাগতিক যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এর প্রতি আসক্তি যখন বাড়তে থাকে, তখন এই ক্ষমতাগুলি কাজে লাগিয়ে তারা সেই আসক্তি পূরণ করতে থাকেন। ফলে তাদের আধ্যাত্মিক জীবনে ক্ষতি হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠক মাত্রই জানেন যে ভৈরবী ব্রাহ্মণী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসার আগে আরো দুজনকে সাধন পদ্ধতি দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের একটু সাধনার পথে বিঘ্ন আসে। একজনের ক্ষমতা হয় তিনি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র করে সকলের অদৃশ্য থেকে লোকের বাড়িতে ঢুকে পড়তে পারতেন, এবং সেই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তিনি উপলব্ধি করতে পারতেন, দেখতে পেতেন, সবকিছু করতেন। এই করতে করতে একটি বাড়ির প্রতি তিনি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন, এবং সেইখানেই তার যোগ বিভূতি নষ্ট হয়ে যায়। এই যোগ বিভূতি অবশ্যই অপপ্রয়োগ করলে পরে কিছুকাল পরে নষ্ট হয়ে যায়। আর একজন একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তিনি ওই অন্ধকারের মধ্যে যেদিকে পিঠ করে দাঁড়াতেন সেদিকে তার পিঠ থেকে একটা জ্যোতি বেরিয়ে অন্ধকার পথকে আলোকিত করে দিত। ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে দেখেছেন। তিনি একদিন দক্ষিণেশ্বরে এই যদু মল্লিকের বাড়ির থেকে যখন যাচ্ছেন, তখন অন্ধকার দেখে যেতে পারছেন না। ইনি এই অন্ধকারে, এই যে যোগী চন্দ্র তার নাম, ইনি ওই দক্ষিণেশ্বর মন্দিরের দিকে পিঠ করে দাঁড়ালেন, সেখান থেকে একটা আলোর জ্যোতি বেরিয়ে গেল। এই জাতীয় অদ্ভুত অদ্ভুত ক্ষমতা অধিকারী হন এই সমস্ত সাধকেরা। কিন্তু যদি তাদের ধরে রাখতে না পারেন, অর্থাৎ যদি তারা নিজেদেরকে সেই ক্ষমতার অধিকারী হয়ে গর্ব অনুভব করতে থাকেন বা অন্যের কাছে কোনো কিছু স্বার্থ পূরণ করতে থাকেন, তাহলে তার সেই যোগ বিভূতি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আসলে একটি তো উদ্দেশ্য নয়। যারা আধ্যাত্মিক জীবনযাপন করতে চান তাদের জীবনের একটি মাত্র উদ্দেশ্য, তাহলে সোজা বাংলায় বলতে গেলে ভগবান লাভ করা, অথবা আত্মজ্ঞান লাভ করা, অথবা তার নিজের যে স্বরূপ সেই স্বরূপটি উপলব্ধি করা। এইটি না করা পর্যন্ত যারা মাঝপথে থেমে যান তাদের কিন্তু মহা ক্ষতি হয়ে যায়।
এই কথাগুলি প্রত্যেকটি সাধকের মনে রাখা দরকার। এবং শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দেখেছি আমরা বিভিন্ন প্রসঙ্গে ঠাকুর বলছেন যে এই জাতীয় সিদ্ধায় খুব সামান্য জিনিস এবং খুবই নিন্দনীয় জিনিস অবশ্যই, এগুলিকে সিদ্ধায় বলে। বিশেষ করে যোগ বিভূতি লাভ করা লোকেদেরকে বলে সিদ্ধায় প্রাপ্ত ব্যক্তি, বিভূতি প্রাপ্ত ব্যক্তি। এইগুলি নিন্দনীয়। একটি কাহিনী প্রচলিত আছে, এক সাধক দীর্ঘকাল সাধনা করতে করতে তার কিছু যোগ বিভূতি হয়েছে এবং তার জন্য তিনি বেশ গর্ববোধ করছেন। শ্রী ভগবান কৃপা করে তাকে উদ্ধার করার জন্য আরেকটি সাধুর বেশ ধরে তার কাছে এলেন। এসে জিজ্ঞেস করেন, আচ্ছা মহারাজ, এই যে আপনি এতদিন ধরে সাধন ভজন করছেন, কিছু কি উপলব্ধি হলো আপনার? কিছু কি আপনি পেয়েছেন? সাধু বললেন, হ্যাঁ পেয়েছি। কি পেয়েছেন? বা দেখবে দেখবে দূরে একটা হাতি যাচ্ছে। তা তো বনে জঙ্গলে বাস করেন, তো একটা হাতি যাচ্ছে। ওই দেখো, ওই চারটি ধুলো নিয়ে হাতিটার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, তুই মরে যা। অমনি হাতিটা ধরপড় করে পড়ে মরে গেল। ভগবান তো তার কাছে এসেছেন এই সাধুর বেশে। তিনি বলছে, বাবা কি ক্ষমতা আপনার, একটা এত বড় জন্তুটাকে আপনি মেরে দিলেন। আচ্ছা মহারাজ, এই হাতিটাকে কি বাঁচানো যায়? উনি বলছে, হ্যাঁ তাও হবে। আবার ধুলো পড়াতে হাতিটা বেঁচে উঠলো। তখন এই ভগবান রূপী ওই যে সাধু রূপী ভগবান তাকে বলছে, আচ্ছা মহারাজ, এই হাতিটা মরলো, হাতিটা বাঁচলো, তাতে আপনার কি হলো? হাতির মরা বাঁচার সঙ্গে আপনার তো আধ্যাত্মিক জীবনের কিছু অগ্রগতি হচ্ছে না। তখন তার চৈতন্য হলো, তিনি বুঝলেন যে না, ঠিক করিনি আমি এটা। আবার তার প্রতি সাধনায় লাগলেন। এইগুলি হচ্ছে এই পথে যারা চলেন তাদের জীবনে অবশ্য আসা কিছু ক্ষমতা যা তাদের সাধন পথ থেকে সরিয়ে নিয়ে যেতে চায়। আবার সেই কাহিনী তো সুপ্রচলিত, স্বামীজিও বলছেন বিভিন্ন জায়গাতে, যে দুই ভাই, এক ভাই বেরিয়ে গেল বাড়ির থেকে, 14 বছর পর বাড়িতে ফিরে এসছে কিছু অদ্ভুত ক্ষমতা অর্জন করে। সে চাইলো তার ভাইকে দেখাবে কি ক্ষমতা সে অর্জন করেছে এতদিন ধরে সাধন ভজন করে। তা ভাইয়ের কাছে যখন গেছে, ভাই বলছে, দাদা তুমি তো একদিন বাইরে ছিলে, তপস্যা করেছো, কি লাভ তোমার হলো? বলে, চল দেখাচ্ছি। দুই ভাই নদীর ধারে গেলেন। বড় ভাই সাধনার বলে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে ওপারে চলে গেলেন। ছোট ভাইটিও তখনকার দিনে 1 আনা দিয়ে একটা নৌকা করে ওপারে চলে গেলেন। বলে, দেখলি কেমন হেঁটে চলে এলাম জলের উপর দিয়ে? বলে, তুমিও তো দাদা দেখলে আমি 1 আনা খরচ করে এই পারে চলে এলাম। তা তুমি 14 বছর ধরে মাত্র 1 আনার যে সম্পদ তাই লাভ করলে, কি লাভ হলো একদিন তপস্যা করে? অর্থাৎ সে তখন ভেবেছিল যে আমার এমনই ক্ষমতা হয়েছে, আমি এইটি লোককে দেখিয়ে তাক লাগিয়ে দেব, এবং সেইটি করতে গিয়ে তার ভাই তাকে চোখ খুলে দিল। এগুলি হচ্ছে এই পথের কিছু বিঘ্ন। মহারাজ এখানে মনের অদ্ভুত শক্তি সম্বন্ধে, বিচিত্র রূপের মধ্যে মনের অদ্ভুত শক্তি সম্বন্ধে বহু ঘটনার উল্লেখ করছেন। উল্লেখ করার কারণ হচ্ছে একটাই, মূলত এটি পাশ্চাত্য দেশের শ্রোতাদের কাছে বলছেন। তাদের কাছে ভারতীয় যা কিছু সবই একটু যেন অন্ধকারাচ্ছন্ন, একটু ধোঁয়াশায় ভরা, একটু কুসংস্কারপূর্ণ এরকম মনে হতো। তারা বিজ্ঞানের কিছু জানে না এরকম তারা ভাবত। অভেদানন্দ দেখাচ্ছেন ভারতবর্ষ মন নিয়ে গবেষণা করে এত দূর এগিয়ে গেছে যে পাশ্চাত্য মনোবিজ্ঞান তার ধারে কাছেও পৌঁছাতে পারে না। আমাদের যোগশাস্ত্রকার মহামুনি পতঞ্জলি, তিনি যে পাতঞ্জল যোগদর্শন আছে তার মধ্যে যে সমস্ত কথা লিখেছেন, সেই কথাগুলোতে পরিষ্কার উল্লেখ করছেন যে এইরকম এরকম করলে পরে এই ক্ষমতার তুমি অধিকারী হবে। কিন্তু সাবধানে করে দিচ্ছেন যে ওইখানেই তোমার শেষ নয়, কিন্তু তোমাকে আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। ঠাকুর যেমন বলতেন যে একটু উদ্দীপন হয়েছে বলেই ভেবো না যে সব কিছু হয়ে গেল। এগুলি একটু উদ্দীপনা, যাতে হঠাৎ বসে আছে, দূর থেকে কিছু শব্দ শুনছে, খুব ভালো শব্দ শুনছে, একটা উদ্দীপনা হচ্ছে। ওই যে কিছু উদ্দীপনা হলে ভেবো না যে সব হয়ে গেল, আরো এগিয়ে চলো, আরো এগিয়ে চলো। বলতেন ব্রহ্মচারী বললেন কাঠুরেকে, তুই এগিয়ে যা। কাঠুরে এগিয়ে যাচ্ছে, প্রথমে চন্দন কাঠের বন পেল, তাতে একেবারে খুব খুশি হয়ে গেল।
একদিন কাঠ কেটে যাবে, তার থেকে অনেক বেশি টাকা সে পাচ্ছে চন্দন কাঠ বিক্রি করে। মনে পড়লে ব্রহ্মচারী বলছে এগিয়ে যেতে, আরো এগিয়ে গেল। প্রথমে পেল তামার খনি, তারপর রূপোর খনি, তারপর সোনার খনি। যত এগিয়ে যাচ্ছে আরো অনেক সম্পদ সে পাচ্ছে। শেষে ঠাকুর বলছেন একেবারে প্রচুর ধন সম্পদ পেয়ে সে একেবারে ভরে গেল। এরকম সে প্রচুর সম্পদ পাওয়ার জন্য এই সামান্য সামান্য সম্পদ যেগুলি আছে, এই যোগ বিভূতিগুলি আছে, এইগুলি কিন্তু ধরলে পরে চলবে না, এগুলিকে ছেড়ে এগিয়ে যেতে হবে। পূজনীয় মহারাজ এখানে এই 5টি অধ্যায়ের মধ্যে মনের বিচিত্র রূপ এবং তার বিচিত্র ক্ষমতা এই সম্বন্ধে অনেক কথা বলেছে, অনেক উদাহরণ দিয়েছে, অনেক দৃষ্টান্ত দিয়েছেন। কিন্তু এই সাবধান বাণীটি তিনি শেষ দিকে খুব ভালো করে লিখেছেন যে সাবধান, যেন এতেই মজে যেও না। এই বইটার সুবিধা হচ্ছে প্রথমে একটি ভূমিকা লিখে দিয়েছেন স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ। এই ভূমিকাতে তিনি মহারাজের মূল বক্তব্যটি কি তা এরকম দেখাচ্ছেন। আমরা এখান থেকে পড়ি, মহারাজ লেখাটি ভারী সুন্দর। প্রকৃত তত্ত্বান্বেষী মানুষ একমাত্র, আর একটু আগে থেকে পড়ি, স্বামী অভেদানন্দ মনের বিচিত্র রূপ সায়েন্স অফ সাইকিক ফেনোমেনা গ্রন্থে মনের বিচিত্র বিকাশ ও অমিত শক্তির প্রসঙ্গ নিয়ে সুষ্ঠু ও বৈজ্ঞানিক আলোচনা করেছেন। তিনি এই কথাও বলেছেন যে মনের ও প্রাণের অসীম সৃষ্টি শক্তি থাকলেও সেই শক্তি প্রবাহকে নিয়ন্ত্রিত করা যায় এবং নিয়ন্ত্রিত করে জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাছাড়া জীবনের অসম্ভাবনাকে সম্ভব করা যায় অধ্যাত্ম সাধনায়। মনের বিচিত্র রূপ গ্রন্থের শেষ অধ্যায়ে স্বামী অভেদানন্দ তার বক্তব্যকে স্পষ্টভাবেই উপস্থাপন করেছেন। সেই বক্তব্যই তার সিদ্ধান্ত। তিনি বলেছেন, যারা পরিবর্তনশীল ধূলিমলিন পৃথিবীর ঐশ্বর্য কামনা করেন, তারা পার্থিব নাম যশ প্রতিপত্তি ও শক্তি লাভের জন্য ব্যাকুল। পৃথিবীর দিকে যাদের দৃষ্টি নিবদ্ধ, তারাই যোগ বিভূতি ও জাগতিক ঐশ্বর্যের প্রলোভনে বশীভূত হন। বিভূতির মায়া মরীচিকায় তারাই প্রলুব্ধ হন এবং নিজেদের স্বার্থ সিদ্ধির উপায় রূপে মনের বাহ্যিক বিকাশকে স্বার্থ পরিপূরণের কাজে লাগাতে চেষ্টা করেন। কিন্তু আধ্যাত্মিক পূর্ণতাকামীদের কখনোই তা কাম্য নয়। তারা বরং তাকে বাধা ও বন্ধন, প্রপঞ্চ ও বঞ্চনা বলেই মনে করে ত্যাগ করেন। সাধক কবি রামপ্রসাদ বলেছেন, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। আমাদের যারা ভক্ত বলে নিজেরা দাবি করি, আমাদের কিন্তু এখনো অনেকের মনে এরকম একটু যোগ বিভূতি যিনি দেখাতে পারেন তাকেই খুব উচ্চ স্তরের সাধু বলে মনে করার প্রবণতা আছে। তাই নেই তা নয়। দীক্ষা হয়েছে তো রামকৃষ্ণ মঠ মিশনে, গুরু প্রদত্ত মন্ত্র তিনি জপ করছেন, কিন্তু যদি দেখেন যে কোথাও একজন যোগ বিভূতি সম্পন্ন কোনো ব্যক্তি কিছু অলৌকিক দেখাচ্ছেন, অলৌকিক এই অর্থে সাধারণত দেখতে পায় না, লোকে দেখতে পায় না, অলৌকিক কিছু দেখাচ্ছেন, তখন তার দিকে তারা ঢলে পড়েন। এরকম একটা আমাদের আশঙ্কা থাকে। এখানে মহারাজকে পরিষ্কার ভাষায় বলছেন যেগুলি হচ্ছে আসলে বাধা ও বন্ধন, প্রপঞ্চ ও বঞ্চনা। প্রকৃত তত্ত্বান্বেষী মানুষ একমাত্র ঈশ্বর সাক্ষাৎকার ছাড়া অন্য কিছু কামনা করেন না। ঈশ্বর দর্শন বা ব্রহ্মের অনুভূতি তাদের ঐকান্তিক প্রেমের ও নিষ্ঠার একমাত্র লক্ষ্য। সম্যক জ্ঞানের পথ কোনোদিন সুগম ও সরল তো নয়ই, বরং বিপরীত, বিশেষ বন্ধুর ও দুর্গম। কত আপাত সুন্দর লোভনীয় বস্তুসিদ্ধি ও আত্মিক বিচিত্র শক্তির আকর্ষণ লুব্ধ ও মুগ্ধ করে মানুষকে চৈতন্য আলোকের এই সর্পিল সরণিতে। কিন্তু বাস্তবিক দিব্যজ্ঞানের অভিলাষী যারা, তারা মরীচিকারূপ মায়ায় আকৃষ্ট হয়ে লক্ষ্যভ্রষ্ট হন না। কাছে হীরক ভ্রম হয় না তাদের কোনোদিনই। স্বামী অভেদানন্দ বলেছেন, মনের অবচেতন স্তর সুবিশাল ক্ষেত্র। মনের 3টি স্তর আছে।
একটি চেতন স্তর, যাতে যেখানে আমরা এখন আছি, জেগে আছি, শুনছি, বুঝছি, চেতন স্তর। কিন্তু এই চেতন স্তরের নিচে একটি বিশাল ক্ষেত্র আছে, যাকে বলে অবচেতন স্তর। সেই অবচেতন স্তর থেকেই মাঝে মাঝে উঠে আমরা নানা রকম স্বপ্ন দেখি। এই চেতন স্তরে যে ঘটনাগুলি অবচেতন স্তরে চলে গেল, যখন ঘুমাই আমরা, তখন তো নিজেদের মনের উপর সেরকম নিয়ন্ত্রণ থাকে না, ফলে অবচেতন স্তর থেকে কত অসম্ভব অসম্ভব স্বপ্ন পর্যন্ত উঠে যায়। কিন্তু এই অবচেতন স্তর এবং চেতন স্তরের উপরে আরেকটি স্তর আছে, তার নাম হচ্ছে অতিচেতন স্তর। সেই স্তরে যারা পৌঁছান তারাই ঠিক ঠিক তত্ত্বদর্শী, তারাই ঠিক ঠিক দেখতে পান। আমাদের বর্তমান অবস্থান চেতন স্তরে, আর কখনো কখনো অবচেতন স্তর থেকে কিছু কিছু ইঙ্গিত আমরা পেয়ে থাকি। তাই বলছেন এই অবচেতন স্তর সুবিশাল ক্ষেত্র, অসীম অপরিমেয় তার শক্তি ও সম্ভাবনা। তাছাড়া উদ্যম ও উৎসাহের অফুরন্ত ভাণ্ডার সেই প্রচ্ছন্ন অবচেতন স্তর। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে যত কিছু বিকাশই ঘটুক না কেন, তারা হচ্ছে অবচেতন মনের ও অস্ফুট প্রাণসত্তার বিচিত্র রূপ। বিরাট চৈতন্য শক্তি মানুষের ব্যক্তিত্ব ও ভাগ্যকে সৃষ্টি করে। এই অফুরন্ত উৎসই মানুষের প্রাত্যহিক জীবনে ইচ্ছা, চিন্তা ও কর্মের প্রেরণা এবং সকল শক্তি জুগিয়ে থাকে। কিন্তু তাহলেও এই শক্তিকে কেন্দ্রিত ও নিয়ন্ত্রিত করা যায়। শাশ্বত জ্ঞান ও ভূমানন্দকামী নিষ্কাম যোগীরা একে সম্পূর্ণভাবে বশে আনতে পারেন। এই অবচেতন মনে নিহিত সকল শক্তিকেই তাঁরা ঐকান্তিক সাধনা ও যোগাভ্যাসের সাহায্যে পরিবর্তন করতে পারেন। কিন্তু এই সকল শক্তি পরমেশ্বরের নিভৃত মন্দিরের বহিরঙ্গনে বিকীর্ণ মণিমুক্তা ছাড়া অন্য কিছু নয়। চিন্তামণি ঈশ্বরের সে নিভৃত মন্দিরে প্রবেশের জন্য এগুলি কোনো সহায়তাই করে না। স্বামী অভেদানন্দ বলেছেন, ঠিক সেই কারণে বুদ্ধ, যিশু, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ প্রভৃতি লোকোত্তর মহামানবরা তাঁদের শিষ্যদের অলৌকিক বিভূতি বা শক্তির কোনো প্রকাশ করতে নিষেধ করে গেছেন। তারা বরং তাদের এই সকল শক্তির মোহের ঊর্ধ্বে উঠে অধ্যাত্ম রাজ্যে সত্যকারের বিধি নিয়ম পালন করতে শিক্ষা দিয়ে গেছেন। তা সত্ত্বেও মহারাজ এর গ্রন্থটি লিখলেন কেন? যদি তার এই যে শক্তি, যোগ বিভূতি, যা অবচেতন স্তরের মনকে নিয়ন্ত্রিত করে অলৌকিক শক্তির অধিকারী করে, সে সম্বন্ধে এত বিস্তারিত লিখলেন কেন? তার কারণ হচ্ছে, এইটি না লিখলে যাদের উদ্দেশ্যে তিনি মূলত কথাগুলি বলছেন তারা ঠিক ব্যাপারটা ভালো করে বুঝবে না এবং গ্রহণ করতে পারবে না। তারা তো প্রত্যক্ষ প্রমাণ চায় সব কিছুর। মহারাজ এই প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিয়ে অনেকগুলি ঘটনার উল্লেখ করেছেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই যে দূরের থেকে কারু কথা শোনা, দূরের থেকে কারু খবর নেওয়া, এগুলো সম্ভব। যাকে ইংরেজিতে বলে টেলিপ্যাথি বা ক্লিয়ারভয়েন্স বা ক্লিয়ার অডিয়েন্স ইত্যাদি এগুলি মানুষ বলে। এইগুলি যে সম্ভব, যে কোনো মানুষ চেষ্টা করলেই করতে পারে, এটি দেখাচ্ছেন তিনি। আমাদের জাদুকররা দেখেছি আমরা এরকম কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ক্ষমতার অধিকারী হয়ে তারা মানুষকে মুগ্ধ করেন। ওই আমরা ছোটবেলায় শুনতাম এক জাদুকরের কথা, তার একটি অদ্ভুত রকমের খেলা ছিল। তিনি বলতেন সন্ধ্যা 7টার সময় জাদু আরম্ভ হবে। লোকজন সব 7টার মধ্যে এসে বসে পড়লো। বসে আছে 7টা থেকে 7:30, 7:30 প্রায় 8টা বাজছিল। 8টা যখন বাজছে তখন তিনি ঢুকছেন। লোকে তো ক্ষোভে একেবারে ফেটে পড়ছে যে কীরকম বসে, আপনার কোনো কথার দাম নেই। 7টার সময় বলেছেন আপনি জাদু দেখাবেন, 8টা বেজে গেলে 1 ঘন্টা বসে আছি। তাই নাকি? কিন্তু আমার ঘড়িতে তো আমি 7টায় দেখছি। তা কী করে সম্ভব? বলে আপনারা দেখুন আপনাদের ঘড়িতে কটা বাজছে। লোকেরা অবাক হয়ে দেখলো তাদের ঘড়িতে সত্যি সত্যি 7টা বাজছে তখন। জাদুকর বলে, এটি আমার প্রথম ম্যাজিক, আজকের প্রথম ম্যাজিক হচ্ছে এইটি। ওই যে 1 ঘন্টা পরে এসে লোককে এমনই সম্মোহিত করলেন, লোকে তাই দেখতে বাধ্য হচ্ছে। উনি যা ভাবছেন লোকে তাই ভাবতে বাধ্য হচ্ছে। কিন্তু জাদুকরকে আমরা মহাপুরুষ বলি না, জাদুকরকে আমরা মহাত্মা বলি না, জাদুকরকে বলি জাদুকর মাত্র, ম্যাজিশিয়ান মাত্র। কিন্তু সেইটি যদি কোনো লোক
একটু গেরুয়া কাপড় পরে অন্য কিছু করে যেতে এই জাতীয় কিছু করেন, অমনি তার কাছে লোকে গিয়ে ঢিপ ঢিপ করে পড়তে আরম্ভ করে, বাবা আমার এটা করে দাও, ওটা করে দাও, কত রকম করছি। এইটি মহারাজ দেখাতে চাইছেন। আসলে এইগুলি শুধুমাত্র বাইরের দিক, যারা যোগাভ্যাস করেন তাদের বাইরের দিক। সেই জন্য এই বইয়েরই কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে মহারাজ এখানে যে কথাগুলি আর উল্লেখ করেন, খালি বলেছেন সাবধান, এ থেকে যেন তোমরা সরে যেও না, নিজের পথ থেকে সরে যেও না। তাই মনকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের কি পথ, সেই পথটি সম্বন্ধে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। প্রথম পর্যায়ে দেখে নেব একটু যে মহারাজ কিভাবে এই এই জাতীয় অলৌকিক শক্তি, অলৌকিক বলছে এই কারণেই যে লৌকিকভাবে যা দেখা যায় না, আমার আপনার মধ্যে দিয়ে যা প্রকাশিত হয় না, বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ভেতর দিয়ে যা প্রকাশিত হয় তাকে অলৌকিক বলছি। যে অলৌকিক শক্তি তারা অর্জন করেছেন তাদের অবচেতন স্তরের মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে, চেতন স্তরের প্রতি নিয়ন্ত্রণ স্থাপন করেছেনই। আমরা অনেকেই করতে পারি, একরকম চিন্তা করছি, মনে হলো না এই চিন্তাটা করবো না, অন্য চিন্তা করি, এটা আমরা অনেকেই পারি। হয়তো একরকমের চিন্তা মনের মধ্যে এলো, তখন বললাম না না এটা না, এখন তো অন্যটা চিন্তা করব। হয়তো অঙ্ক করতে বসেছি, হয়তো ইতিহাসের চিন্তা, ওরা না ইতিহাসের অঙ্কটাই করি এখন, এই যে এইটুকু পরিবর্তন আমরা করতে পারি। কিন্তু আমাদের অবচেতন স্তর থেকে যখন ফুটগুলি ওঠে, তখন যে চিন্তা করায় সেই চিন্তা থেকে আমরা সরতে পারি না, আমরা যেন একটা বাঁধা পড়ে যাই আমরা। অথচ সেই চিন্তাতে কি করে মুক্তি পেতে পারি, সেই বন্ধন থেকে কি করে মুক্তি পেতে পারি, তার পথটি আমাদের জানা দরকার। এবং সেই জন্য আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব যে মনের এই যে অফুরন্ত শক্তি, সেই শক্তি অর্জন করা আমাদের উদ্দেশ্য নয় সত্যি কথায়, কিন্তু সেই শক্তি অর্জন হয় যে সমস্ত যোগাভ্যাসের দ্বারা, সেই যোগাভ্যাসের কথা একটু জানবো আমরা। এবং সেই যোগাভ্যাস করতে করতে কোনখানে গিয়ে সাধক পৌঁছায় সেটি দেখে আমরা আমাদের আলোচনা শেষ করব। এই গ্রন্থের মধ্যে আমরা কয়েকটি ঘটনার কথা পাই, যে ঘটনাগুলি অদ্ভুতভাবে প্রমাণ করে দেয় মানুষের মনের কি প্রভাব তার শরীরের উপরে। মহারাজ বলছেন একটি ঘটনার কথা। এটি আমাদের দেশে একটি গল্প চালু আছে এরকম, যে এক পণ্ডিত মশাই যজ্ঞ করবেন বলে বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে যাচ্ছেন যজ্ঞের পশু হিসাবে। তিনটি ধূর্ত লোকের ইচ্ছা হলো ওই ছাগলটি নেওয়ার। এই সংস্কৃত কাহিনী আমরা সকলেই পড়েছি ছোটবেলাতে। প্রথম জন বললো, পণ্ডিত মশাই এই কুকুরটাকে কেন কাঁধে করে নিয়ে যাচ্ছেন? দ্বিতীয় জন তাই, তৃতীয় জন তাই বলে একটু দূরে দূরে দাঁড়িয়ে থেকে থেকে পণ্ডিত মশাই সত্যি করেই ছাগলটা কুকুর ভেবে ছেড়ে দিয়ে চলে গেলেন। এ দেখেছি আমরা। এখানে মহারাজ দেখাচ্ছেন এক ভদ্রলোকের 6 জন বন্ধু ছিল। সেই 6 জন বন্ধু মিলে ঠিক করলো আমরা আজকে ওকে অসুস্থ করে দেব। অসুস্থ করার পদ্ধতিটা কি দেখুন, মানুষের মনের মধ্যে কীরকম চাপ সৃষ্টি করে তাকে অসুস্থ করা যাচ্ছে। বলছে সেই ভদ্রলোক যখন প্রথম বাড়ি থেকে বেরোলেন অফিস যাবেন বলে, সুস্থ সবল মানুষ, দিব্যি সুন্দর খেয়ে দিয়ে গান করতে করতে বেরিয়ে যাচ্ছেন। এক বন্ধুর সঙ্গে দেখা হলো পথে। বললো, কিরে আজ তোকে একটু যেন কেমন মনে হচ্ছে, শরীরটা তো খারাপ নাকি, কি হয়েছে? না না কিছু হয়নি তো, দিব্যি তো আছি। না না কিছু একটা হয়েছে মনে, তোর চোখে মুখে যেন কেমন হচ্ছে একটু যেন তুই ক্লান্ত, একটা ক্লান্তির ছাপ। না না কিছু হয়নি, চলে গেল। আবার কিছু আর এক বন্ধু দাঁড়িয়ে, এই 6 বন্ধু পরিকল্পনা তো, আর এক বন্ধু দাঁড়িয়ে আছে। সে হঠাৎ তার সঙ্গে দেখা হলো। সে, হারে আজ কিছু হয়েছে তো বাড়িতে, ঝগড়াঝাঁটি বা কিছু হয়েছে, অথবা তোর কোনো শরীর টরীর খারাপ হয়েছে কিছু? কেমন তোকে ক্লান্ত অবসন্ন মনে হয়েছে, চলার মধ্যে সেই ছন্দ নাই। না না কিছু হয়নি, কি তো আর উল্টো পাল্টা বলছিস, এগিয়ে গেল। এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বন্ধু যখন বলছে কথাটি, তখন তো অফিসে ঢোকার প্রায় সময়, মুখোমুখি সে বলছে যে আচ্ছা তুই যা অফিসে যা, একটু বস, জল টল খেয়ে একটু বিশ্রাম কর, তোকে দেখে সত্যি খুবই ক্লান্ত অবসন্ন মনে হচ্ছে। আচ্ছা এই যে বন্ধুরা একে একে বলছে, তিনি একে একে অবসন্ন হতে 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 যখন অফিসে পৌঁছালেন, সত্যি করেই এতই অবসন্ন হয়ে গেলেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে পড়লেন, কয়েকদিন জ্বরে ভুগলেন। তারপর বন্ধুরা এসে বলে, আমরা তোর সঙ্গে ঠাট্টা করছিলাম। দেখুন, ঠাট্টার ছলে বন্ধুরা তাকে কিরকম অসুস্থ করে ফেললো। আমাদের জীবনে ঘটনা কি ঘটে না? কতজন কত কথা বলছে, সেই কথাগুলো গুরুত্ব দিয়ে আমরা নিজেদেরকে কত রকমভাবে অসুস্থ করে ফেলি। আমাদেরই মনের ক্ষমতা, সেগুলোকে আমরা আটকাতে পারি, কিন্তু আমরা আটকাতে চাই না, এবং সেগুলো নিয়ে চিন্তা করতে করতে আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। যখন বেশি চিন্তা করি, চিন্তা করতে করতে যার নিজেকে ঠিক ভারসাম্য বজায় রাখতে পারে সে ব্যক্তি পাগল হয়ে যায়, আর তা না হলে অসুস্থ হয়ে যায়, মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে যায়। বলছে এই ঘটনাটি সত্য। আর একটি ঘটনার কথা বলছেন। এই ঘটনাগুলি বলছে এই জন্য যে মানুষের মনের কি অদ্ভুত রকমের পরিণতি ঘটে
অন্যের কথায়, অন্যের প্ররোচনায় অথবা নিজের চেষ্টাতেই কিরকম ঘটে যায় বলছেন। বলছেন যে একটি লোককে কয়েকজন নিয়ে এসে বলল যে আমরা তোমার শরীর থেকে সমস্ত রক্ত একবার নিঃশেষে বের করে নেব। তাই কোনো হয় নাকি? সমস্ত রক্ত বার করানো কি বার করবে? তোমরা কি আমার কাছে ইঞ্জেকশন সিরিজ দিয়ে রক্ত টেনে বার করবে? না না, তা করবো না। শুধু একটি ছুঁচ ফুটিয়ে দেবো, তারপর আপনা আপনি তোমার শরীর থেকে রক্ত টপ 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 করে পড়তে পড়তে সব নিঃশেষ হয়ে যাবে। বলে অসম্ভবে, হতেই পারে না, ছুঁচ ফুটিয়ে দিলে খানিক পরে তো রক্ত পড়া এমনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দেখাচ্ছি তোমাকে, এসো। তারপর লোকটিকে নিয়ে গিয়ে এক জায়গাতে শোয়ালো, তার চোখ বেঁধে দিল, হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, শোয়ালো একটা বেসিনের, ওয়াশ বেসিনের ধারে। তার মাথাটা যাতে মোটামুটি ওয়াশ বেসিনের কাছাকাছি থাকে। তারপরে তার ঘাড়ের দিকে একটা ছোট্ট পিন ফুটিয়ে দিল, ফুটিয়ে তুলে নিল সঙ্গে সঙ্গে। সে তো বুঝতে পারছে না তুলে নিল কি করলো। তারপর ওই কানের কাছে জল পড়ছে, টপ টপ করে এক ফোঁটা করে জল পড়ছে। লোকটি ভাবছে তার রক্ত পড়ছে। এই ভাবতে হবে তার কি মনে হলো সে সত্যি সত্যি রক্ত শূন্য হয়ে গিয়েছে। এবং বলছেন কি আশ্চর্য ব্যাপার, লোকটি কিন্তু ওই রক্ত শূন্য হয়ে গেছে মনে করে মরে গেল। কি আশ্চর্য ব্যাপার! এগুলি মহারাজ বলছেন, এই সমস্ত ঘটনা তিনি দেখেছেন। আরেক ভদ্রলোকের কথা বলছেন, তিনি একটু সম্মোহিত করতে পারতেন। বলে একটি বাচ্চা মেয়ে, তার একটা অদ্ভুত অসুখ হয়েছে, সে যা কিছু খায় সঙ্গে সঙ্গে বমি করে ফেলে, কিছু দিকে পেটে থাকছে না কিছু। খুব স্বাভাবিকভাবে শরীর তার ভেঙে পড়ছে। তখন এই ভদ্রলোকের কাছে নিয়ে যাওয়া হলো। ভদ্রলোক তাকে দেখে বললেন ঠিক আছে তুমি বসো। ওর সামনে বসালেন। বসিয়ে ভদ্রলোক আঙুল তুলে বললেন তুমি আঙুলটার দিকে তাকিয়ে থাকো। সে মেয়েটা আঙুলটার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুক্ষণ তাকাতে তাকাতেই মেয়েটি কিরকম যেন সম্মোহিত হয়ে গেল, তার জন্য বাইরের হুঁশ চলে যাচ্ছে। এমনি সে কাজকর্ম সবই করছে, কিন্তু বাইরে কিছু বুঝতে পারছে না কিছু। এই ভদ্রলোক তার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। এটা একটি ক্ষমতা, যে তিনি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রেখে সেই মনটা অন্যের উপর চাপিয়ে দিয়ে তার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। এই মেয়েটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত হচ্ছেন এই ভদ্রলোকের চিন্তার দ্বারা। ভদ্রলোক কিছু বিস্কুট আর দুধ আনালেন, মেয়েটি সমস্ত বিস্কুট সমস্ত দুধ খেয়ে নিল, তাও সব শরীর টরিয়ে দিল। ভদ্রলোক আস্তে আস্তে তাকে সম্মোহন থেকে মুক্ত করলেন। মেয়েটি দিব্যি সুন্দর খেয়ে চলে গেল। এই যে অন্যদিন সামান্য কিছু পেটে যাওয়া মাত্র বমি করে দিত, আজকে এতগুলো বিস্কুট এতখানি দুধ খেলো, কিন্তু কিছুই তার হলো না। এই ভদ্রলোক তার মনের উপর প্রভাব বিস্তার করতে পারছেন। বলছে এগুলি হচ্ছে একটি বিদ্যা, এই বিদ্যাটি অর্জন করা যায়, কাছের থেকে করা যায়, দূরের থেকেও করা যায়। উনি ঠাকুরের জীবন থেকে দুটি উদাহরণ তুলে ধরেছেন, কিভাবে ঠাকুর সামান্য স্পর্শ দিয়ে মুক্ত করে দিচ্ছেন তার অসুস্থতা থেকে বা তার অন্যরকম ভাব থেকে মুক্ত করে দিচ্ছেন। দুটি ঘটনার কথা, আমাদের পরিচিত ঘটনা। একবার ঠাকুর এসছেন রামচন্দ্র দত্তের বাড়িতে সিমলাপল্লীতে। সেখানে এসে নরেন্দ্রনাথের খোঁজ করেছেন। নরেন্দ্রনাথ সে আসতে পারেনি। বাড়িতে সে মাথার তীব্র যন্ত্রণায় কাতর হয়ে শুয়ে আছে। সমস্ত ঘর অন্ধকার করে দিয়েছে, চোখে আলো লাগলে তার মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে। মাথার উপরে ভিজে গামছা দিয়ে সে শুয়ে আছে, এতটা তীব্র যন্ত্রণা, ছটফট করছে। ঠাকুর তাকে বললেন, তার এই যেমন অভেদানন্দিমা তখন সেখানে ছিলেন, বন্ধুস্থানীয় স্বামীজি, আরো যা আছেন তাদেরকে বললেন যাও নরেনকে ডেকে নিয়ে এসো। ওরা নরেনকে ডাকতে গেলেন। নরেন তো বলছেন আমি পারবো না ভাই, আমি আসলে চোখ খুলতেই পারছি না, চোখে আলো লাগলে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে। তা ঠাকুর যেহেতু বলেছেন, ওরা তাকে স্বামীজিকে ধরে ধরে নিয়ে এসছে। স্বামীজি চোখ বাঁধা আছে, আলো রাখতে দিচ্ছেন না। সে কোনো রকমের টলতে টলতে স্বামীজি এলেন, ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর তাকে একটু স্পর্শ করলেন। কিছুক্ষণ পরেই, অল্পক্ষণ পরেই নরেন্দ্রনাথ সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে অনেকগুলি ভজন গিয়ে ঠাকুরকে শোনালেন। ঠাকুরকে দেখেছি, আমরা এটি করতে দেখেছি। ঠাকুর এটি কিন্তু প্রচার করতে চাননি, কিন্তু ওই বিশেষ ঘটনা দিয়ে নরেন্দ্রনাথকে সুস্থ করে দিলেন, যাতে সে একটু ভজন ভজন পরিবেশন করতে পারে, সেখানে দরকার সেটি। বলছে আরেকবার এরকম হয়েছে ঠাকুরের জীবনের ঘটনায়। বলছেন যে তিনি নিজে খেয়ে কিভাবে নিজের মনকে তৃপ্ত করে অন্য সকলের মনকে তৃপ্ত করে দিলেন। আমরা মহাভারতে পড়ি, সে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী যখন বাস করছেন বনে, দুর্বাসা মুনি গেলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। 10,000 তার শিষ্যকে নিয়ে গিয়েছেন। বলছে আমরা স্নান করে সেখানে খাবো। দ্রৌপদী চিন্তায় পড়েছেন কি খাওয়াবেন। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, এসে সামান্য শাকন্ন ছিল খেলেন, ঢেকুর তুলেন,
এই দুর্বাসা মুনি ধ্যান করতে বসেছেন স্নান টান করে, তারপরে আসবেন। ওরা সবাই ঢেকুর তুললেন এবং পেট ভরে গেল, তার সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেলেন, কারণ তারা তো গোলমালে পড়ে যাবে খেলে পড়ে, পেট তো ভর্তি, খেতে পারবেন না কিছু। ঠিক সেই ঘটনাটি ঘটলো শ্রীরামকৃষ্ণের জীবনে। অবেদানজি বলছেন যে ওরা তখন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছেন নৌকো করে, খুব খিদে পেয়েছে। নৌকোতে উনি আছেন, সম্ভবত যোগানন্দই ছিলেন তখনকার যোগিন, আর গোলাপ মা ছিলেন, গোলাপ মা তো গোপালের মা কেউ ছিলেন, সকলে মিলে যাচ্ছেন। ঠাকুর মাঝখানে বললেন খুব খিদে পেয়েছে। এদেরও খুব খিদে পেয়েছিল অবশ্যই। তা কিছু পয়সা পাওয়া গেল, এই গোলাপ মা বা গোপালের মা তাকে পয়সা পাওয়া গেল কিছু, সেই পয়সা দিয়ে মিষ্টি কিনে আনলেন। লীলা প্রসঙ্গকার বলছেন সর কিনে আনলেন, ইনি লিখছেন কিছু মিষ্টি কিনে আনলেন। সে মিষ্টি পাওয়া মতো ঠাকুর সব মিষ্টিগুলো একাই খেয়ে নিলেন। এরা আশাই ছিলেন ঠাকুর কিছু দেবেন, অন্ত কিছুই দেননি। সবারই খিদে পেয়েছে, ঠাকুর সব মিষ্টিগুলি খেয়ে গঙ্গা থেকে জল তুলে, হাতলা করে জল তুলে খেলেন, খেয়ে ঠাকুর তৃপ্ত হলেন। অমনি বলছে আমাদের সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষুধাবোধ চলে গেল। ওই যে একটি ব্যক্তির চিন্তার দ্বারা অন্য ব্যক্তির চিন্তা কি করে সমৃদ্ধ হচ্ছে, একটি ব্যক্তির চিন্তার দ্বারা কি করে অন্য ব্যক্তির চিন্তা প্রভাবিত হচ্ছে, এটি দেখাচ্ছেন। অর্থাৎ নিজের মনের উপর যার নিয়ন্ত্রণ আছে, তিনি ইচ্ছা করলে পরে অন্যের মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন। কিন্তু অন্যের মনের উপর নিয়ন্ত্রণ আনলে এবং তাকে যদি তিনি সেভাবে পরিচালিত করতে থাকেন, যার উপর নিয়ন্ত্রণ করছেন সে কিন্তু ধীরে ধীরে তার উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে যায়। এই নির্ভরশীলতাটি তার বলহীনতার পরিচায়ক। স্বামী বিবেকানন্দ এটি খুব তীব্র ভাষায় নিন্দা করে বলছেন, যেটি কখনো করতে হয় না। প্রত্যেককে নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে, যেন অন্য কেউ তাকে পরিচালিত না করে। এই মানসিক শক্তি থাকতে পারে, নিজের মনকে জয় করে কোনো ব্যক্তি এরকম করতে পারেন, কিন্তু সেইটি প্রয়োগ করা ঠিক নয়। এরকমভাবে মহারাজ এখানে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছে, আরও বেশ অনেকগুলি ঘটনা আছে, আমরা সেগুলির মধ্যে যাচ্ছি না। দেখাচ্ছেন যে ইচ্ছা করলে পরে, মানুষ চাইলে পরে, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি যোগাভ্যাস ঠিকমতো করলে পরে এই সমস্ত ক্ষমতার অধিকারী হতে পারে। কিন্তু এই ক্ষমতার অধিকারী হওয়াটা যেন মানুষের জীবনের লক্ষ্য না হয়, সাবধান করে দিচ্ছেন বারবার, যে যেন ক্ষমতাটি লাভ করাই জীবনের উদ্দেশ্য না হয়। এটি দেখে তারা বুঝতে পারবেন যোগের পথে তারা এগিয়ে যাচ্ছেন ঠিক ঠিক। যখন দূরদর্শন ক্ষমতা আসবে বুঝবেন যে হ্যাঁ তিনি ঠিক পথে আছেন, দূরশ্রবণের ক্ষমতায় বুঝবেন হ্যাঁ ঠিক পথে আছেন, কিন্তু তাই নিয়ে কখনো মেতে যাবেন না। এটি যোগশাস্ত্রকাররাও বারবার সাবধান করেছেন। আমাদের মন নিয়ে খুব গবেষণা করেছেন প্রাচীন যোগশাস্ত্রবিদেরা। মূলত সাংখ্য দর্শনের উপর নির্ভর করে যোগ দর্শন তৈরি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য আছে। সেই যোগ দর্শনের মধ্যে এই জাতীয় বিস্তারিত বিবরণ আছে। তার মধ্যে সবথেকে ভালো এবং খুব সুনির্দিষ্ট পথ নির্দেশ করেছেন পতঞ্জলি তার যোগসূত্রের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ ওই পতঞ্জলি যোগসূত্র অবলম্বনে তার রাজযোগ গ্রন্থখানি রচনা করেছেন এবং যোগসূত্রগুলি তুলে তুলে উদ্ধৃত করে তারও ব্যাখ্যা দিয়েছেন। রাজযোগ নামে বইটিতে সেটি আছে, এবং সেখানেও স্বামীজি বারবার করে বলছেন যে মনে রাখবে এই জাতীয় অদ্ভুত অলৌকিক ক্ষমতার অধিকারী যে কোনো সাধক হতে পারেন, কিন্তু এটি কখনো উদ্দেশ্য নয়। দ্বিতীয়ত বলছেন এই যোগাভ্যাস করার সময় গুরুর সান্নিধ্যে থেকে এবং খুব সংযত জীবন যাপন না করলে পরে অধিকাংশ ক্ষেত্রে যোগাভ্যাস করতে গিয়ে মাথাটি খারাপ হয়ে যায়। ইদানিংকালে আমাদের এই খুব লোকে বলে যোগা যোগা যোগা, যোগ বলে না যোগা বলে, যোগা শব্দ খুব প্রচলিত শব্দ। এই যোগাটি আসলে আমরা যে যোগের কথা বলছি, যে রাজযোগের কথা বলছি, সে রাজযোগ নয়। সেটি আসলে রাজযোগের একটি ক্ষুদ্র অংশ, হঠযোগ নামে যেটি। সেখানে কয়েকটি আসন এবং কয়েকটি মুদ্রার কথা বলা আছে। যে আসন এবং যে মুদ্রা নিয়মিত অভ্যাস করলে পরে শরীরটি সুস্থ সবল হয়, আমরা ওইটিকেই যোগ বলে মনে করি। আসলে সেটি যোগ নয়, সেটা হচ্ছে শুধুমাত্র শরীরটি সুস্থ সবল রাখা। এবং শরীরটি সুস্থ সবল রাখা এই জন্য, সেই সুস্থ সবল শরীর নিয়ে জগৎটাকে ভোগ করার জন্য কিন্তু নয়। এই জগৎটা ভোগ করতে গেলে পরে তারা সাধন পথে, অধ্যাত্ম পথে এগিয়ে যাওয়া যাবে না। তার শরীরটি সুস্থ সবল তিনি রাখবেন শুধুমাত্র এই যোগাভ্যাসের সময় যে স্ট্রেইন পড়বে তার উপরে, যে চাপ পড়বে, সেই চাপ যাতে তিনি সহ্য করতে পারেন, তার জন্য সেই রকম শরীর তিনি তৈরি করবেন এবং তার জন্যই হঠযোগ একটু একটু অভ্যাস করবেন। তার কাজ কিন্তু আসলে শরীর সুস্থ রাখা নয়, তার কাজ হচ্ছে আসলে মনটাকে সম্পূর্ণ সুস্থ রেখে, মনটার ভেতরে ঢুকে, অবচেতন স্তরে ঢুকে, তাকে অবচেতন এবং চেতন স্তর সম্বন্ধে অবহিত হয়ে মনটাকে অতিচেতন স্তরে নিয়ে যেতে হবে। এই হলো সাধকের উদ্দেশ্য। কারণ মনই হচ্ছে মানুষের সমস্ত রকম বন্ধন এবং মুক্তির কারণ।
উপনিষদে বিখ্যাত কথা, অমৃতবিন্দু উপনিষদে আছে, মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়োঃ। বন্ধন এবং মুক্তি এই দুটির কারণ হচ্ছে মনঃ এব, মনই বন্ধন এবং মুক্তির কারণ। কেন না, যখন সেই মনটি বিষয়াসক্ত হয় তখন সেটি বন্ধনের কারণ হয়, আর সেই মনই যখন নির্বিষয় হয় তখন সেটি মুক্তির কারণ হয়। বলছেন এরকম, মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়োঃ বন্ধায় বিষয়াসক্তং মুক্তং নির্বিষয়ং স্মৃতম। ঠাকুর বলছেন তার এক ভক্তকে যে একটু উদ্দীপন হয়েছে বলে থেমে যেও না, আরো এগিয়ে চলো, আরো এগিয়ে চলো। ভক্ত বলছে এগুবো কি করে, পায়ে যে শিকল পরা আছে, সংসারী লোক তিনি, তাই তিনি মনে করছেন তার পায়ে শিকল বাঁধা আছে, সংসারে নানা রকম কর্তব্য তার আছে, সেই সমস্ত কর্তব্য করতে এগুতে পারছে না। বলছেন কি করে এগুবো, পায়ে যে বাঁধা আছে। ঠাকুর বলছে বাঁধা থাকলেই বা, পা বাঁধা থাকলেই বা, মনটাকে এগিয়ে নিয়ে যাও। বলছে মন কি করে, মন নিয়ে কি করে এগুবো। ঠাকুর বলছে কেন, মনেতেই তো সব, মনেতেই বন্ধন, মনেতেই মুক্তি। মনটাকে যদি ঠিক মতো তৈরি করো, সেই মনই তোমাকে মুক্ত করে দেবে। বাইরের বন্ধন তোমার যাই থাক না কেন, সেই বন্ধন তোমাকে তখন বন্ধন বলে মনে হবে না। মনটাই আমাদের বদ্ধ করে রাখে, মনটাই আমাদের মুক্ত করে দেয়। ওই যে বিষয়াসক্ত মনের কথা বলছেন, বিষয় তো মোটে 5টা। এই 5টা বিষয় নিয়েই তো আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। ওই 5টি বিষয় হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। গানে আছে না বিষয় পঞ্চক, এই বিষয় পঞ্চক হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এগুলির প্রবল আকর্ষণে আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় যেন সেই দিকে ছুটছে ছুটছে। উপনিষদকার বলছেন যে আমাদের সৃষ্টিকর্তা যেন আমাদের উপর হিংসা করলেন, করে আমাদের ইন্দ্রিয়গুলোকে সব বহির্মুখ করে সৃষ্টি করলেন। চোখ, কান, নাক, যে সমস্ত ইন্দ্রিয়গুলি সব বহির্মুখ হয়ে সৃষ্টি হলো, তার ফলে বাইরের দিকে ইন্দ্রিয়গুলি ছুটছে। কিন্তু কোনো কোনো ধীর ব্যক্তি এই বাইরের দিকে ছোটা ইন্দ্রিয়গুলিকে বন্ধ করে তারা ভেতরে ঢোকেন। কশ্চিৎ ধীরঃ প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। যারা অমৃতত্বের আশা করেন তারা নিজেকে চোখটিকে বন্ধ করে, চোখ মানে চক্ষু প্রমুখ ইন্দ্রিয়গুলিকে তারা বন্ধ করে দেন, মানে তাদেরকে অন্তর্মুখ করেন। যত অন্তর্মুখ করতে চাইবেন তত ভেতরে তার শক্তি জাগ্রত হতে থাকবে। কারণ শক্তিটা তো অপচয় হয়ে যাচ্ছে বাইরের দিকে ছুটতে গিয়ে। এই রূপ, এই রস, এই গন্ধ, শব্দ, স্পর্শ, এই দিকে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত অবসন্ন হয়ে পড়ছি। আমরা কিছুতেই আমাদের নিজের ভেতরে ঢুকতে পারছি না। এই ভেতরে ঢোকার জন্য এটি প্রয়োজন। কেন পারছি না, না আমরা আসলে চোখ দিয়ে দেখি না। এটি খুব স্বামীজি এক জায়গায় ভারী সুন্দর বলছেন যে একটা জিনিস দেখলাম মানে কিন্তু চোখ দিয়ে দেখলাম তা নয়। বা ধরুন একটি ফুল আমার সামনে আছে, স্বামীজি বোঝেন ফুল আমার সামনে আছে, সেই ফুলটা আমার চক্ষুরূপ যে গোলক, ইন্দ্রিয় গোলক, এই ইন্দ্রিয় গোলক নিয়ে গেল আসল ইন্দ্রিয় যেখানে, মস্তিষ্কের মধ্যে যেখানে ইন্দ্রিয়টির অবস্থান, এটি তো মাত্র গোলক। সেই ইন্দ্রিয়র যে আসল অবস্থান মস্তিষ্কের মধ্যে, সেইখানে নিয়ে এসে হাজির করলো। এবং সেইখানে হাজির করার পর মন যদি তার সঙ্গে যুক্ত না হয় তাহলে কিছুতেই আমরা দেখতে পাবো না। স্বামীজি উদাহরণ দিয়ে বলছেন, এরকম ঘটনা ঘটে না, খুব মন দিয়ে পড়ছি, ঘরে একটা ঘড়ি আছে, সেই ঘড়িতে ঘন্টা বাজে ঘন্টায় ঘন্টায়, বলছে 12টা বেজে গেল। আমি একটা ঘন্টাও ঢং ঢং করে 12বার আওয়াজ হলো, একটাও শুনতে পেলাম না। আমি তো হয়তো খুব মন দিয়ে কোনো একটা বই পড়ছি বা মন দিয়ে কিছু একটা দেখছি। তখন মনটা চক্ষুরূপ ইন্দ্রিয়ের সঙ্গে এমনই সংলগ্ন হয়ে রয়েছে যে কানের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে গেছে, এবং কানের সঙ্গে বিচ্ছেদ ঘটার জন্য সে কিছু শুনতে পাচ্ছে না। আর যখন খুব মন দিয়ে শুনছে তখন চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। ঠাকুর বলছেন সে যখন মাছ ধরছে, সে বড়শি নিয়ে বসে আছে, মন তার একেবারে সে বড়শির যেখানে ছিপটি যেখানে পড়ছে লাগানো আছে সেইখানে, তার ফাতনার দিকে দৃষ্টি তার। পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, জিজ্ঞাসা করছে 100 বার করে, কোন এই দিকে যাবো, কোন গ্রামে যাবো, এই গ্রামে যাবো, কোন দিকে যাবো জিজ্ঞাসা করছে। সে কিচ্ছু শুনতে পাচ্ছে না, কারণ তার দৃষ্টি এবং মন সেই ফাতনাতে আবদ্ধ, কান তার কাছে বদ্ধ হয়ে গেছে। তার মানে এই মন হচ্ছে মাধ্যম, যে মাধ্যম দিয়ে আমরা দেখি, শুনি, গন্ধ পাই, স্পর্শ করি, রসাস্বাদ করি। মন হচ্ছে মাধ্যম। যদি মনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া যায়
সেই কাজটি কিন্তু হবে না আমাদের। স্বামীজি বলছেন এরকম দেখা যায় যে হয়তো একটা লোকের চোখ খোলা আছে, তার চক্ষু ইন্দ্রিয় যেখানে মস্তিষ্ক সেটিও খুব ঠিকঠাক কাজ করছে, তবু সে দেখতে পাচ্ছে না। কারণ দেখতে পাচ্ছে না, চোখের সঙ্গে মনের যোগ না হওয়ার জন্য হচ্ছে না। তাই ঘটনাটি ঘটে যখন আমরা দেখছি, ওই ছবিটা গিয়ে যখন চোখ আমাদের মনের সামনে হাজির করলো, মন তখন ভাবতে আরম্ভ করে এটা কি ভাবতে আরম্ভ করে। সে একটা এত দ্রুত জিনিসগুলো হয়ে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু ঘটনাগুলো ঘটছে এরকম। সেরকম ভাবছে এটা কি, তখন তার চিত্ত নামক যে ভান্ডার আছে, যেখানে বহু ছবি রাখা আছে, তার অভিজ্ঞতা সমৃদ্ধ, যা 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 দৃশ্য, যা যা শুনেছে, যা ভেবেছে, সব সেখানে রাখা আছে। আমরা কোনো একটা কাজ করলাম বা কোনো একটা কিছু ভাবলাম, সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল তা কিন্তু নয়। তার ছবি একটা আমাদের চিত্তে গিয়ে থেকে গেল। যা করছি, যা ভাবছি, সব থেকে যাচ্ছে, কোনোটাই কিন্তু আমাদের একবার করা মাত্রই শেষ হয়ে যাচ্ছে না। সেই চিত্তের কাছে গিয়ে হাজির করলো ছবিটা, মন হাজির করছে যে কে দেখো তো। মন হাজির করছে কার দ্বারা? না, অহংকারের সাহায্যে। আমি বোধটা আছে বলে সে মন হাজির করছে। এবং তারপরে তখন বুদ্ধি, একেবারে নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলে দেয়, হে এটা গোলাপ ফুল। বলো আচ্ছা আচ্ছা, এত বড় সিদ্ধান্ত, এটা গোলাপ ফুল চেনার জন্য এত কাণ্ড হয়ে গেল। চক্ষু গোলক নিয়ে গেল চক্ষু ইন্দ্রিয়ের কাছে, চক্ষু ইন্দ্রিয় নিয়ে গেল মনের কাছে, মন নিয়ে গেল চিত্তের কাছে, চিত্ত নিয়ে গেল বুদ্ধির কাছে, বুদ্ধি বললো এটা গোলাপ ফুল। এবার গোলাপ ফুলটা তুলবো কি তুলবো না, আবার মন ভাবছে। মনের সংকল্প বিকল্প মনের কাজ। মন ভাবছে যে ফুলটা তুলবো না তুলবো না, আবার ভাবছে। চিত্তের কাছে হাজির করলো। চিত্ত বলে দেখো, এই গোলাপ ফুলটা এই ভদ্রলোক অনেক কষ্ট করে করেছেন, বাগানে খুব সুন্দর শপ আছে, তুলো না। এই বুদ্ধি যখন বললো তুলো না, চিত্ত যখন বললো এরকম তোলা ঠিক নয়, বুদ্ধি বলে তুলো না, সে তুললো না। আর বুদ্ধিতে বলে তুলে নাও, সঙ্গে সঙ্গে তুলে সে পকেটে ভরে নিল। অর্থাৎ এই জাতীয় কাজগুলো আমরা সব করে যাচ্ছি। আমরা দেখছি, শুনছি, খাচ্ছি, যা কিছু করছি সবই করছি, কিন্তু সবগুলো হচ্ছে মন মাধ্যমে আছে বলে। ওই ঠাকুর বলছেন যে যদু মল্লিক এতই ব্যস্ত লোক, খেতে বসে সে নুন হয়েছে কেন জানে না। কেউ বলে আর এটা খাচ্ছে লবণ দেয়নি তো, তাই নাকি লবণ হয়নি। এই যে লবণ হয়নি ভাবটা, তা কিন্তু এমন নয় যে মনে একটি উচ্চ মার্গে আছে, সেখানে তিনি বুঝতে পারছেন না লবণ হয়নি কি না হয়নি। তিনি একটা বিষয় নিয়ে চিন্তা করছেন, হয়তো তার সম্পত্তি নিয়ে চিন্তা করছেন, বিষয় নিয়ে চিন্তা করছেন, ফলে এই লবণ হয়েছে কিনা বুঝতে পারছেন, মনের সেখানে যোগ নাই। অতএব মনটাই হচ্ছে আমাদের সব কিছু, যা কিছু আমরা করছি, শুনছি, বুঝছি, সব মনই হচ্ছে মূল কথা। এই মনটিকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, এই সম্বন্ধে আমাদের রাজযোগ গ্রন্থ যা বলেন সেইগুলি আমরা একটু দেখে নিই, এবং এইটা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। একটি ভারী সুন্দর বই আছে, মন ও তার নিয়ন্ত্রণ বলে, স্বামী বুধানন্দজি লেখা একটি বই আছে। এই বইটির মধ্যে খুব বিস্তারিত আলোচনা আছে, মনের স্বভাবটি কী, মনের স্বরূপটি কী, এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে কি করে নিয়ন্ত্রণ করবে সে সম্বন্ধে তিনি অত্যন্ত আমাদের যে প্রত্যক্ষ অভিজ্ঞতায় জন্মায় যে সমস্ত জিনিস, সেই সব কথা দিয়ে আমাদের মতো ভাষা দিয়ে তিনি লিখেছেন। এটি মূল ইংরাজিতে লেখা হয়েছিল, মাইন্ড অ্যান্ড ইটস কন্ট্রোল, তার বঙ্গানুবাদ। কিন্তু বঙ্গানুবাদটি ভারী সুন্দর হয়েছে, এবং এর মধ্যে দিয়ে মনকে নিয়ন্ত্রণ করার বিভিন্ন পদ্ধতি বলা আছে। মজা হলো এই যে আমরা দেখেছি আমাদের ছেলেরা যখন স্কুলে থাকতাম, ছেলেরা ছাত্ররা বলতো এই বইটা আমি পড়ে ফেলেছি, মন ও তার নিয়ন্ত্রণ বইটি পড়ে ফেলেছি। তার ধারণা ছিল এই বইটা পড়ে ফেলেই মনের উপর তার নিয়ন্ত্রণ চলে আসবে। যতই বই পড়ি নিয়ন্ত্রণ কিন্তু আসবে না। নিয়ন্ত্রণ আসবে বইয়ে যা বলা আছে তাই করতে হবে তাকে। আমরা অনেক শাস্ত্র পড়তে পারি, শাস্ত্র যদি আমাদের নিজেদের জীবনে কাজে না লাগায়, সে শাস্ত্র পড়াই সার হলো। সেটা হচ্ছে ওই চন্দন ভারবাহী গাধার মতো। গাধা ভার বয়ে নিয়ে যাচ্ছে, চন্দনের ভার বয়ে নিয়ে যাচ্ছে। সে ভারের বোঝাটা বুঝছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে বুঝতে পারছে, চন্দনের গন্ধ সে পাচ্ছে না। সে খরচ চন্দনবাহী না হয়ে আমরা যেন সত্যি করি সে কাজে লাগাতে পারি, এই বইটি পড়ে, বইটি যেরকম নির্দেশ দিই সেই নির্দেশ অনুসারে যদি আমরা জীবনটাকে নির্বাহ করি, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারি। এবং মন নিয়ন্ত্রিত করতে আমরা চাই না এমন লোক কিন্তু কেউ নয়। ছাত্র চায় মনকে নিয়ন্ত্রিত করতে, মনকে একাগ্র করতে, নিয়ন্ত্রিত করতে একাগ্র করতে চায়। যখন পড়বো যেন বিশুদ্ধ পড়াতেই মন থাকে। যিনি যে কাজ করছেন প্রত্যেক কাজে তিনি একাগ্র চিত্তে করতে চান, কিন্তু একাগ্র চিত্তে করতে পারছেন না। কেন পারছেন না? না, মনের আসলে 5 রকমের ভাবে কাজ, মন 5 রকমের কাজ করে। এইটাই বলে মনের 5টি অবস্থা বলে। একটা অবস্থা হচ্ছে ক্ষিপ্ত অবস্থা, আরেকটা হচ্ছে মূঢ় অবস্থা, আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত অবস্থা, একটা একাগ্র অবস্থা, একটা নিরুদ্ধ অবস্থা। এই 5 রকমের মনের অবস্থা আছে। ক্ষিপ্ত অবস্থা হচ্ছে
মন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারছে না, এখান থেকে সেখান, সেখান থেকে সেখান ছুটে বেড়ায়। যেমন খ্যাপা লোক, পাগল যেমন, তার চিন্তার কোনো পারম্পর্য থাকে না। সেরকম যদি কারো চিন্তা এরকম হয়, চিন্তার মধ্যে কোনো পারম্পর্য নয়, এখানে এক্ষুনি শিব ভাবছে, এখানে করে বানর ভাবছে, এখানে করেই ভূত ভাবছে, নানা রকম ভাবছে, এরকম ক্ষিপ্ত মনেওয়ালা মানুষ কিন্তু সংখ্যাতে খুব বেশি নয়। মূঢ় ভাবাপন্ন, মূঢ় অবস্থায় যে সমস্ত মনের, সেই মনের মধ্যে কাম ক্রোধাদি প্রবল, যেগুলি স্বামীজির ভাষায় অসুরদের বলা হয়, মূঢ় অবস্থা সম্পন্ন মনের অধিকারী তারা। এবং তার ক্রোধের বশবর্তী কি করবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কাজ করছে। এটা হচ্ছে মনের মূঢ় অবস্থা। কিন্তু এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব, ক্ষিপ্ত অবস্থা থেকেও মুক্তি পাওয়া সম্ভব, মূঢ় অবস্থা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। বিক্ষিপ্ত হচ্ছে মনটা আস্তে আস্তে কেন্দ্রীভূত হতে যাচ্ছে, কিন্তু কেন্দ্রীভূত হওয়ার পথেও একটু এদিক ওদিক চলে যাচ্ছে। যেমন ধরুন, মনকে আমরা হয়তো বসাতে চাইছি আমার ইষ্ট দেবতার শ্রীচরণে বসাতে চাইছি, ইষ্ট দেবতার শ্রীচরণে না বসে কখনো হাতের দিকে যাচ্ছে, কখনো মুখের দিকে যাচ্ছে, কখনো কখনো তার কাপড় দিকে যাচ্ছে, এই নানা দিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ইষ্ট দেবতা আছেন সেখানে, তাকে কেন্দ্র করেই যাচ্ছে, কিন্তু সেই কেন্দ্রের দিকে যেতে যেতে মন একটু সরে যাচ্ছে, একেবারে বিক্ষিপ্ত মন। স্বামীজি বলছেন দেবতারাই বিক্ষিপ্ত মনের অধিকারী। আর যারা আরেকটু এগিয়ে গেছেন তাদের হচ্ছে মন একাগ্র। তারা যখন যেটি চিন্তা করছেন সেটি ছাড়া অন্য কিছু আর চিন্তা করতে পারছেন না। সেই যে মহাভারতের কাহিনী মনে করে দেখি, দ্রোণাচার্যের উপর অভিযোগ হলো যে তিনি নাকি অর্জুনকে বেশি ভালোবাসেন। কৌরব পাণ্ডব সবাই তার শিষ্য, কিন্তু অর্জুনের প্রতি তার বেশি পক্ষপাতিত্ব সবাই অভিযোগ করছে। দ্রোণাচার্য পরীক্ষা নেওয়ার জন্য বলেন, ঠিক আছে আজকে পরীক্ষা হবে, চলো তোমাদের। নিয়ে গিয়ে একটা গাছের উপর একটা কাঠের পাখি বসিয়ে রাখলেন, এই গল্প পড়েছেন, আপনারা শুনেছেন। তারপর দ্রোণাচার্য এক একে ডাকছেন, বলছেন ওই দেখো ওই যে পাখিটি বসে আছে, তার চোখে তোমাকে তীরবিদ্ধ করতে হবে, কিন্তু পাখিটি একটুও না নড়ে। গাছের ডালপালা তো নড়বি না, পাখিটাও যেন একটু না নড়ে, শুধুমাত্র তার চোখে তীরটি লাগবে, এরকম করে তীরটি মারতে হবে। তা মারার আগে সব ডাকছেন, যুধিষ্ঠিরকে প্রথম ডাকলেন, বলে এসো। যুধিষ্ঠিরকে হাতে ধনুক দিয়ে দিয়ে বললেন, কি দেখছো? যুধিষ্ঠির বলেন, এইসব পাখি দেখছি, গাছ দেখছি, নানা রকম অনেক কিছু দেখছি। ওই যাও তুমি। যাকেই দেখছেন সে পাখি ছাড়া আরো চারিপাশে অনেক কিছু দেখছে। তারপর বোধ হয় দুর্যোধন বলছে, পাখি দেখছি, ওই পাখিটার পা দেখছি, লেজ দেখছি, এসে বলছে, যাও তুমি। যে অর্জুনকে যখন ডাকলেন, অর্জুন বলছেন যে পাখিটার চোখ দেখছি। আর কি দেখছো? না আর কিছু না, শুধু পাখিটার চোখ দেখছি, আর কিছু দেখছি না। বলেন ঠিক আছে, এবার তুমি বিদ্ধ করো। তীর বিদ্ধ করলেন, সে পাখিটার চোখে গিয়ে তীরটা লাগলো। এই যে হচ্ছে একাগ্র, অর্থাৎ শুধুমাত্র যেটির দিকে চাইছে সে, সেইখানেই তার মনটি গিয়ে লাগছে, অন্য কোনো দিকে যাচ্ছে না। এর নাম হচ্ছে একাগ্র। এটি অনেকখানি উঁচু অবস্থা মনের। যার মন ক্ষিপ্ত অবস্থায় আছে বা মূঢ় অবস্থায় আছে বা বিক্ষিপ্ত অবস্থায় আছে, সেও কিন্তু চেষ্টা করলে পরে ধীরে ধীরে মনকে একাগ্র করতে পারে। তার সাধন পদ্ধতি আছে, পরে আমরা আসছি, একটু পরে আসছি। এবং সেই একাগ্র করার পরে একটা সময় আসে যখন তার মন সম্পূর্ণ বিষয় শূন্য হয়ে যায়। একাগ্র করার সময় একটা বিষয় থাকে, যে বিষয়ের দিকে মনটি আকৃষ্ট হয়ে থাকে। আর একটা অবস্থায় যখন সে সমস্ত চিন্তার থেকে মুক্ত হয়ে যায়, তাকে মনটা তখন নিরুদ্ধ হয়ে যায় বলে। নিরুদ্ধ মানে আর কোনো বিষয় চিন্তা করছে না, মন তখন তার নিজের যে স্বরূপ, চিত্তের যে নিজস্ব স্বরূপ, সেই স্বরূপ এসে অবস্থান করে। এই জন্যই যোগসূত্রকার প্রথম যে যোগের সংজ্ঞা দিলেন, বললেন যোগঃ চিত্তবৃত্তি নিরোধঃ। এই যে বৃত্তিগুলির কথা বলছেন, সেই বৃত্তিগুলি তার সম্পূর্ণ থেমে গেছে, নিরোধ হয়ে গেছে, নিরুদ্ধ হয়ে গেছে, সেই হলো যোগাবস্থা। ওইখানে পৌঁছাতে হবে, কিন্তু পৌঁছানোর ব্যাপারটা খুব সোজা নয়। আবার সে অর্জুনের প্রসঙ্গে আছি। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গীতাতে অনেক, এই 3টে 4টে 5টা অধ্যায় হয়ে গেল বলা, অর্জুনের কে শ্রীকৃষ্ণ অনেক কথা বলা হয়ে গেল, যে কি কাকে বলে যোগ, কীভাবে সে যোগাবস্থা লাভ করতে হয়, অনেক কথা বলছেন। শেষ পর্যন্ত দেখো, মনকে সাম্য অবস্থায় রাখতে হবে, মনকে কোনো অবস্থাতেই বিচলিত হতে দেওয়া চলবে না। এই অবিচলিতভাবে মনকে ধরে রাখার নামই হচ্ছে যোগ। অর্জুন শুনে বললেন, হতাশ হয়ে বললেন যে হে ভগবান, যে যোগের কথা তুমি বলছো, যা কিনা সাম্যে প্রতিষ্ঠিত, সে তো অসম্ভব ব্যাপার। বিখ্যাত শ্লোক, যোয়ং যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। তারপরেই বলছেন মনের স্বভাব কিরকম জানো? কৃষ্ণকে বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম
তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। বলছে হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, চঞ্চল মানে সবসময় চলে চলে বেড়াচ্ছে, আর প্রমাথি, প্রমথনশীল, সবকিছুকে ভেঙে দুমড়ে মুচড়ে দেয়, তাকে বলে প্রমাথি। মন এমন প্রবল শক্তি সম্পন্ন যে আমার সমস্ত সংকল্পকে ভেঙে দুমড়ে সে বেরিয়ে যাচ্ছে। বলবৎ, অত্যন্ত বলবান, এবং দৃঢ়, খুব দৃঢ় সে মন, যা যা করতে তখন তাই সে করছে। এবং তাকে আটকে রাখা যেন বাতাসকে মুঠোয় ভরে রাখা। বায়ু ইব সুদুষ্করম, বাতাসকে মুঠোয় যেমন ভরে রাখা যায় না, সেই রকম মনকে ধরে রাখা যায় না। অর্জুনের মতো লোক বলছেন, যিনি কিনা ওই রকম একাগ্রতার পরীক্ষায় পাশ করে গেছেন, তিনিও বলছেন যে মনকে এরকম বশ করতে পারছি না। শ্রী ভগবান শুনে বললেন, এটা ঠিক বলেছ, এ সম্বন্ধে কোনো সংশয় নাই। অসংশয়ং মহাবাহ মনঃ দুর্নিগ্রহম চলম। যা বলেছ, মন সত্যি দুর্নিগ্রহ। দুর্নিগ্রহ মানে দুঃখেতে, কষ্টেতে তাকে নিগ্রহ করা যায়, কষ্টেতে তাকে শাসনের মধ্যে আনা যায়। শাসনে আনা যায় না তা বলছে না, সে দুঃশাসন, কিন্তু তাকে অশাসনীয়তা বলছেন না। তাই কষ্ট করলে পরে আনা যায়। দুর্নিগ্রহম চলম, সে চঞ্চল, কিন্তু উপায় আছে। উপায়টি কি? অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্য। ঠাকুরও বলছেন সেই ভক্তকে, ভক্ত বলছেন যে কি করব, বাধা আছে। ঠাকুর এখানে মন বলছে, মনটা তো তোমার বাধা নেই, সে মনটাকে নিয়ে যাও, অভ্যাস করো। ঠাকুর অভ্যাস যোগের কথা বলছে। অভ্যাস করানো বারবার চেষ্টা করা, মন পালাবে তাকে আবার ধরে নিয়ে আসা, তা হচ্ছে অভ্যাস করা। এবং বৈরাগ্য, অর্থাৎ যে বিষয়ে মন যাচ্ছে সেই বিষয়টি আমার পক্ষে অনুকূল নয়, সেই বিষয়টা আমার অত্যন্ত ক্ষতিকারক, এই ভাবনাটা মনে বারবার করে গেঁথে দেওয়া, তার নাম হচ্ছে বৈরাগ্য। এমন নয় যে বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া। যে সময়টা আমি যা করছি সেই কাজটি ছাড়া অন্য কাজের প্রতি তীব্র বৈরাগ্য না থাকলে মন কখনোই একাগ্র হবে না। মানে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। যোগশাস্ত্রকার বললেন, অভ্যাস বৈরাগ্যাভ্যাং তন্নিরোধ। মন নিরুদ্ধ হয় অভ্যাস এবং বৈরাগ্যের সাহায্যে। এই অভ্যাস এবং বৈরাগ্য করার জন্য প্রথমে তার সাধন হচ্ছে, যোগশাস্ত্রকাররা বললেন যে তার এই যে বিশাল মনরূপ ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি 10 দিকে 10টা ভালো শক্ত খুঁটি পুঁতি দিয়ে একটা ভালো করে প্রাচীর তুলতে হবে, যাতে তার মধ্যে কেউ ঢুকতে না পারে। সেই 10টা খুঁটির নাম হচ্ছে, 5টা খুঁটির নাম যম, 5টা খুঁটির নাম হচ্ছে নিয়ম। সেই 5টা খুঁটি যম যা, তার নাম হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই 5টা খুঁটি প্রথম পুঁততে হবে। এটা কিন্তু যোগাভ্যাস যিনি করতে চাইছেন তাকে প্রাথমিক কাজ এইগুলো করলে পরে তবে তিনি ধীরে ধীরে যোগাভ্যাসে যাবেন। এই জন্যই পতঞ্জলি যোগকে 8টি ভাগে ভাগ করবেন, অষ্টাঙ্গ যোগ বলে সেজন্য। অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রথম হচ্ছে যম, তারপরে নিয়ম, আসন তৃতীয়, চতুর্থ হচ্ছে প্রাণায়াম, পঞ্চম হচ্ছে যৌনীয় আসন প্রাণায়াম প্রত্যাহার, ষষ্ঠ হচ্ছে ধারণা, সপ্তম ধ্যান, অষ্টম সমাধি। তা প্রথম যম হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। নিয়ম হচ্ছে শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপস্যা, ঈশ্বর প্রণিধান। এই 10টি প্রত্যেকটি সাধককে, যে কোনো রকমের সাধক হোক না কারণ, সে ভক্তিপথেরই হন, জ্ঞানপথের হন, যে কোনো প্রকার সাধককে কিন্তু এই 10টি অনুশীলন করতেই হয়। হয়তো ভিন্ন ভিন্ন নাম দেওয়া আছে, অনুশীলন করতে হয়। এইগুলিকে বলে সার্বভৌম মহাব্রত। এ সবাইকে অনুশীলন করতেই হচ্ছে। এই যম নিয়ম অনুশীলন যখন হয়ে গেল, তখন তিনি আসনের দিকে নজর দেবেন। এমন নয় যে যম নিয়ম করার পর আসন করবেন, এই যম নিয়মে করার সঙ্গে সঙ্গে আসনও করুন, সবগুলি কিন্তু একসঙ্গেই চলতে থাকবে। যম নিয়মের অভ্যাস তার দৈনন্দিন জীবনটাকে সংযত করার জন্য। অহিংসা মানে কাউকে পীড়া দেবেন না, শরীর দিয়ে নয়, মন দিয়ে নয়, বাক্য দিয়ে নয়, কোনোভাবে কাউকে পীড়া দেবেন না। শুধুমাত্র একটা ঘুষি মারলেই তাকে পীড়া দেওয়া হলো তা নয়, কিন্তু বাক্য দিয়ে তাকে ভয়ঙ্কর রকম পীড়া দেওয়া যায়, মনে তাকে উপেক্ষা করে ভয়ঙ্কর পীড়া দেওয়া যায়। কোনো রকমভাবে কাউকে পীড়া দেবে না, সে অহিংসা। সত্য, সবাই জানি আমরা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটু তথ্যকে বিকৃত করে দেওয়ার নাম হচ্ছে সত্য থেকে সরে যাওয়া। অস্তেয়, চুরি না করা মানে আমার যেটি প্রাপ্য নয় সেটির দিকে হাত বাড়ানোর নাম হচ্ছে চুরি করা, সেটি স্তেয়। অস্তেয় মানে হচ্ছে সেই রকম চুরি না করা, অচৌর্য। অহিংসা, সত্য, অস্তেয়। ব্রহ্মচর্য হচ্ছে নিজের শুচিতা, পবিত্রতা ঠিকমতো রক্ষা করা, এবং অপরিগ্রহ, অপরের দান গ্রহণ না করা। এই 5টি যম। নিয়ম 5টি হচ্ছে শৌচ,
বাইরের এবং ভেতরের সুচিতা, সন্তোষ, সব অবস্থায় সন্তুষ্ট থাকা, স্বাধ্যায়, নিত্য শাস্ত্রগ্রন্থ পাঠ করা বা ইষ্টমন্ত্র জপ করা, তারপরে তপস্যা, যে তপস্যার কথা গীতায় আছে, কায়িক বাচিক মানসিক তপস্যা, আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বরেতে সমস্ত কর্মফল সমর্পণ করা, এগুলি তো করতেই হবে। সঙ্গে সঙ্গে নিত্য বসার অভ্যাস করতে হবে আসনে। আসনে বসা মানে স্থির সুখম আসনম, যাতে স্থির হয়ে সুখে বসা যায়, মেরুদণ্ডকে সোজা রেখে বসা যায়। এই মেরুদণ্ড সোজা রাখাটা খুব প্রয়োজনীয় কাজ, কারণ এই মেরুদণ্ডের ভিতর দিয়েই আমাদের শক্তি নিচের থেকে উপরের দিকে ওঠে। ওই ইরা পিঙ্গলা সুষুম্নাদি কথা আছে সেখানে। এই মেরুদণ্ড সোজা রাখতে হবে। বলছি কেন মেরুদণ্ড তো শুয়ে থাকলেও সোজা থাকে, বসতে হবে কেন? বলে হ্যাঁ, শুয়ে থাকলে সোজা থাকে, কিন্তু শুয়ে থাকলে ঘুম চলে আসবে। ওই দাঁড়িয়ে থাকলেও সোজা থাকবে, দাঁড়িয়ে থাকলেও সোজা থাকবে, কিন্তু দাঁড়িয়ে থাকলে তোমার একটু এদিক ওদিক চঞ্চলতা আসবে। ব্যালেন্স রাখার জন্য নিজেকে ঠিক করতে হবে। স্থির হয়ে বসে এরকম মেরুদণ্ড সোজা রাখার নাম হচ্ছে আসন। তারপর হচ্ছে প্রাণায়াম। আমাদের প্রাণ শক্তি যা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে বইছে তাকে নিয়ন্ত্রণ করা, এবং সেই নিয়ন্ত্রণের পদ্ধতি দেওয়া আছে, সেটি কিন্তু ভালো করে গুরুর কাছে জেনে নিয়ে সে অনুসারে প্রাণায়াম করতে হয়, তাহলে প্রাণায়ামের ফল বিপরীত হয়ে যায় অনেক সময়। খুব সাবধান প্রাণায়াম করার ব্যাপারে। যম নিয়ম আসন প্রাণায়াম। প্রত্যাহার হচ্ছে এই মনকে গুটিয়ে নিয়ে আসা, ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ গোলকে ফিরিয়ে নিয়ে আসা। ইন্দ্রিয়গুলো বিভিন্ন বিষয়ের দিকে ছুটছে, তাদেরকে নিজ নিজ গোলকে ফিরিয়ে নিয়ে আসা, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সংযত করানো হচ্ছে প্রত্যাহার। তারপরে ধারণা হচ্ছে যে কোনো একটি বিষয়ে মনকে ধরে রাখা। স্বামীজি বলছেন যে যে কোনো একটি বিষয়ে, তার ভেতরে হোক বা বাইরে হোক, শরীরের মধ্যে হোক বা শরীরের বাইরে হোক, যে কোনো একটা বিষয়ে যদি 12 সেকেন্ড কেউ এক নাগাড়ে মনকে ধরে রাখতে পারে, তাহলে তার একটি ধারণা হয়। মাত্র 12 সেকেন্ড। আমরা পারি না, আমাদের মন পালিয়ে যায়। মাত্র 12 সেকেন্ড কোনো একটি বিষয়ে যদি মন স্থির থাকে, তার নাম হচ্ছে একটি ধারণা। এরকম 12 গুণ ধারণাতে একটি ধ্যান হয়, আর 12 গুণ ধ্যানে একটি সমাধি হয়। মানে যদি মোটামুটি আধ ঘন্টা কাল এক নাগাড়ে কেউ একটি মাত্র বিষয় চিন্তা করে, অন্য কোনো বিষয় চিন্তার মধ্যে না আসে, সেটা একটি তার সমাধির মধ্যে পড়ছে। সেই সমাধির ভাগ আছে, সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত ভাগ আছে, আমরা তার মধ্যে ঢুকছি না। এরকমভাবে আস্তে আস্তে মনকে একাগ্র করতে হয়। এটি নিত্য অভ্যাসের ব্যাপার। এমন নয় যে একদিন করলাম, 5 দিন বাদলে আবার করলাম, তা নয়, কিন্তু নিত্য অভ্যাসের ব্যাপার। এই অভ্যাস করতে করতে ধীরে ধীরে সে তার যে উপলব্ধি, চিত্তকে সম্পূর্ণ নিরুদ্ধ করলে তার নিজ স্বরূপটি তার কাছে প্রকাশিত হয়ে যায়। এইটি হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধির পর্যবসান। এটি যারা যোগী, যারা রাজ্যকে অবলম্বন করেছেন, যারা এই মনের শক্তিকে কাজে লাগিয়ে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনছেন, তাদের জন্য পথ। যারা ভক্ত, তাদের জন্য ঠাকুর বলছেন ভক্তিতে কুম্ভক আপনিই হয়। কুম্ভক মানে সমস্ত প্রাণ শক্তি এক জায়গাতে নিরুদ্ধ হয়ে তার সমস্ত শক্তিকে সে ঠিক উপরের দিকে তোলে, উদ্ধায়ন হয়, উপরের দিকে নিয়ে যায় শক্তিকে। এটি ভক্তিতেও হয়। এমন নয় ভক্তি সাধক এই সমস্তগুলো করছেন, কিন্তু ভক্তি সাধককেও সে আসন করে বসতে হচ্ছে, ভক্তি সাধককে ওই যম নিয়মের অভ্যাস করতে হচ্ছে। হয়তো প্রাণায়াম তিনি করছেন না, কিন্তু প্রাণায়ামটা তার আপনা আপনি হয়ে যাচ্ছে, এবং ধারণা ধ্যান সমাধি আপনা আপনি হচ্ছে। যে কোনো দিকেই যাক না কেন, সাধককে এগুলি করতে হয়, এবং করার জন্য করার লক্ষ্য হচ্ছে তার নিজের স্বরূপটিকে উপলব্ধি করা। এই মনকে প্রথম জানা যে মনের স্বরূপ হচ্ছে এই। মনকে যতই সে মনে হোক সে চেতন বস্তু, মন কিন্তু চেতন নয়, নিতান্তই জড় বস্তু। তাকে নিয়ন্ত্রণে আনা যায়, এবং নিয়ন্ত্রণ আনার জন্য নির্দিষ্ট পথ আছে, এটি জানা। এবং এই নিয়ন্ত্রণ করার সময় পথে কিছু বিঘ্ন আসে। সেই বিঘ্নগুলি আমাদের কাছে অনেক সময় মনে হয় যে আমাদের উপকারী, সেগুলো উপকারী নয় মোটেই, কিন্তু উপকারী এই দিক দিয়ে সেগুলো আমাদের বুঝিয়ে দেয় যে আমরা ঠিক পথে যাচ্ছি। এই সমস্ত ক্ষমতাগুলি আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা ঠিক পথে যাচ্ছি। এই সমস্ত ক্ষমতাকে যিনি অস্বীকার করে এগিয়ে যেতে পারেন, তিনি ঠিক ঠিক বস্তু লাভ করতে পারেন। ঠাকুর একবার নরেন্দ্রনাথকে পরীক্ষা করার জন্য বললেন, দেখ আমার কিছু এরকম শক্তি আছে, যে শক্তিকে বলে বিভূতি আছে, তোকে আমি সেই বিভূতিগুলো দিতে চাই, এই দিয়ে তুই অনেক লোকহিতকর কাজ করতে পারবি। নরেন্দ্রনাথ বলেন, লোকহিতকর কাজ তো করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাকে তাতে ভগবান লাভের সহায়তা হবে? ঠাকুর বললেন, না, তা হবে না। এতে ভগবান লাভের সহায়তা হবে না, কিন্তু তুই বহু কাজ করতে পারবি। স্বামীজি বলেন, দাঁড়ান মশাই, আগে ভগবান লাভ করি, তারপর যদি দরকার হয় তখন এইসব শক্তির কথা ভাববো আমি। স্বামীজির শক্তি ছিল, কিন্তু এগুলি সাধারণত তার প্রচার করতেন না, প্রকাশ করতেন না, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে প্রকাশ করেছেন। যেখানে দরকার তাদের মনের মধ্যে একটু শ্রদ্ধা জাগানোর জন্য, একটু বিশ্বাস জাগানোর জন্য কখনো কখনো করেছেন, কিন্তু
এইগুলির উপর কখনোই জোর দেননি। সাধকের তো কখনোই এদিকে দৃষ্টি দেওয়া উচিত নয়। এরা অত্যন্ত উচ্চ অধিকারী, যারা এই মানুষকে পথ দেখার জন্য এসছেন, তারা এই সম্বন্ধে এত সাবধান, আর সাধারণ মানুষ যারা, তারা এত বেশি সাবধান হওয়া দরকার। আজকে পূজনীয় মহারাজের শুভ আবির্ভাব তিথির আগের দিন তাঁরই লেখা একটি গ্রন্থ মনের বিচিত্র রূপ, এবং সেই প্রসঙ্গে স্বামীজি, তাঁরই গুরু ভাই স্বামীজির যে যোগ সম্বন্ধে ধারণা, এই ধারণাটা আলোচনা করতে পেরে আমি সমৃদ্ধ হয়েছি। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি।